আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউরোপ ফেভারিট যেমন একটা কান্ট্রি সবার জন্য, কিন্তু সবাই চাইলেও যেতে পারে না, কারণ যাওয়াটা খুব টাফ। সো আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি কান্ট্রি নিয়ে, যেটা হচ্ছে আলবেনিয়া। এই কান্ট্রিটা নিয়ে আমার আগেও অনেকগুলো ভিডিও আছে। এই কান্ট্রিটা নিয়ে আমার প্রচুর কাজও হয়েছে। বাট অনেকেরই তারপর প্রশ্ন থাকে, ভাই আলবেনিয়ার বর্তমান অবস্থাটা কি? সো আজকের যে বর্তমান অবস্থা আছে এই ফেব্রুয়ারি মাসের, তো এই ক্ষেত্রে আমি আজকের অবস্থানটা আপনাদের বোঝানোর জন্য আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে আপনারা যেতে পারলে কিভাবে যাবেন, কি আশয় বিষয়, ভিসা রেশিওটা কেমন, কি সিস্টেম, সবকিছু। তো চলুন যে দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। দেখুন, ইউরোপের যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে শুধুমাত্র দুইটা কান্ট্রি আছে যারা হচ্ছে বাংলাদেশিদের জন্য ই ভিসা দেয়। আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হচ্ছে না, আপনি কোনো দৌড়দৌড়ি করতে হচ্ছে না, কাগজপত্র রেডি করে আপনি অনলাইনে সাবমিট করতেছেন, ভিসা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি ট্যুরিস্ট ভিসা। আপনি চাইলেও কিন্তু মনে করেন যে এই আলবেনিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারবেন না, এটা খুবই টাফ। এটা অনেকেই বলে যে আলবেনিয়াতে আপনাকে ওয়ার্ক ভিসা দিয়ে নিয়ে যাবে, এরকম করবে সেরকম করবে। ভাই এটা খুব টাফ বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ থেকে যাওয়াটা, আমি সেটা বলতেছি, বাংলাদেশ যাওয়াটা খুবই টাফ, এটা হয় না সচরাচর। কিন্তু ভালো একটা অপশন হচ্ছে গিয়ে আপনি এই আলবেনিয়াতে বর্তমানে যে ই ভিসার সুযোগটা আছে, এই জিনিসটাকে আপনি কাজে লাগাতে পারেন। কারণ ওখানে আপনি যখন ট্যুরিস্ট ভিসা ঢুকবেন, ঢুকার পরে কিন্তু আপনি বৈধ হওয়ার মতো অপশন আছে। আপনি চাইলে মনে করেন যে সোশ্যাল কার্ড করতে পারতেছেন, আপনি চাইলে মনে করেন যে কি বলে অ্যাসাইলামের জন্য ক্লেম করতে পারতেছেন। সো আপনার জন্য অপশন আছে, আপনি এখানে থাকলে কিছুদিন এখানে থেকে এখান থেকে আপনি চাইলে ভবিষ্যতে ইউরোপে যেতে পারতেছেন। অনেকেই বলে যে, অনেকের খাউজানি আছে, তো যে বলে যে ভাই হইতাছে না বা এই ধরনের কিছু। তারা এই কথাগুলো কেন বলে? কারণ হয়তো বা মনে করেন সে দালালি করতেছে, আর নাইলে মনে করেন যে সেই ধরনের চেষ্টা করছে, হয় নাই। সো আরেকজনের বিভ্রান্তি করতেছে। ভাই আমার কাজ হচ্ছে আপনাদের তথ্য দেওয়া। আপনি নিবেন কি নিবেন না, আপনার ভালো লাগলো কি লাগলো, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি নিজে কাজ করে, আমি নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আমি সেটা বোঝানোর চেষ্টা করি। বাড়তি কোনো কিছু আমি কখনোই বলি না ভাই, এটা আমার অভ্যাস। যাই হোক, এখন যে জিনিসটা মেইন ফ্যাক্ট, সেটা হচ্ছে গিয়ে এখন বর্তমানে টুকটাক ট্যুরিস্ট ভিসা হলেও, এই ভিসাটা যেটা টুকটাক হলেও, এটার সম্ভাবনাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ বাংলাদেশিরা আমরা যে জায়গায় মনে করেন যে একবার শুরু করি, ওই জায়গায় একবার মনে করেন যে বন্ধ না করা পর্যন্ত আমাদের ওখানে আসা হয় না। সো এই ক্ষেত্রে মনে করেন যে এটা যে কোনো সময় বন্ধ হয়েও যেতে পারে। সো যারা আবেদন করতে চান আপনারা চেষ্টা করে দেখতে পারেন, যদি কপাল ভালো থাকে, খোলা থাকে, আপনারা হয়তোবা পেয়েও যেতে পারেন। সো এই হচ্ছে কি আপনার আলবেনিয়ার বর্তমান অবস্থা। সো আশা করি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে। অনেকেই যেতে চায় ইউরোপে অল্প খরচে, সেক্ষেত্রে এই জিনিসটা তার কাজে লাগবে। দেখেন, অল্প খরচ বলতে এখানে কিন্তু আপনি নিজে যদি যান আপনার খরচ অনেক কম। বাট যখন মাধ্যম ধরে যাবেন, মাধ্যম ধরে গেলে কি হয়, ধরেন কথার কথা আমাকে দিয়ে বুঝাই, যে আমার মাধ্যমে যাবেন, আমি একটা প্রফিট নিব, আমি ওই জায়গায় যাকে থেকে ইনভিটেশনটা আনবো, বা যে আপনাকে রিসিভ করবে, রিসিভ করে আপনাকে কাগজ করার জন্য হেল্প করবে, সে একটা অ্যামাউন্ট নিবে। সেই সব মিলায় জিলায় কিন্তু একটা অ্যামাউন্ট বেড়ে যায়। আর যদি আপনার মনে করেন যে দুই চারটা কান্ট্রি ঘোরা থাকে, আপনার প্রিভিয়াসলি ঘোরাঘুরির এক্সপিরিয়েন্স থাকে, আপনি দুই একটা দেশ ঘুরলে আপনি জানবেন যে একটা নতুন দেশে গেলে কিভাবে সার্ভাইভ করতে হয়, সেই ক্ষেত্রে ব্যাপারটা ইজি হয়ে যায়। যারা একদম জিরো, পাসপোর্টে কিছুই নাই, তাদের জন্য একটু টাফ। বাট যারা ঘুরে আসছেন তারা একা একা যেতে পারবেন, তাদের কাউকে ধরার প্রয়োজন হবে বলে মনে হয় না। হ্যাঁ, এই ভিসার জন্য আবেদন করতে যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন। আপনি অল্প খরচে ই ভিসাটা পেয়ে গেলেন, আপনি নিজে নিজে চেষ্টা করতে পারবেন, কারণ ইমিগ্রেশন আপনি ফেস করতে পারবেন। ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাকে নানাবিধ প্রশ্ন করে। অনেক ভাই চিন্তা করে, অনেক ভাই আমাকে প্রশ্ন করে, ভাই আলবেনিয়ার থেকে ইমিগ্রেশন থেকে নাকি ফেরত পাঠায় দেয়। জি ভাই, এরকম আমি নিজে অনেকগুলো রিপোর্ট পাইছি যে ফেরত পাঠায় দিবেন। আমারও একজন ফেরত আসছে। কারণ একটাই, যে আপনারা ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার কাগজ মনে করেন যে ঠিক আছে, আপনি জেনুইন ট্যুরিস্ট ভিসা পাইছেন, আপনার ইনভিটেশন ঠিক আছে, আপনাকে রিসিভ করবে যে সে দাঁড়ায় আছে, ইনভিটেশন যে দিছে সে বাইরে দাঁড়ায় আছে, সব ঠিক আছে। কিন্তু যাওয়ার পরে তারপর আপনার পায়ের তলা থেকে মাথার গোড়া পর্যন্ত কাঁপতে থাকে ভয়। আমি জানি না কেন, যে নতুন তো অনেকেই ভাই আসলে আউলায়া যায়, এটা আমি আসলে বলে লাভ নাই। আমরা ইমিগ্রেশন শতবার ফেস করছি, আমাদের ব্যাপারটা আলাদা। যারা নতুন তারা ইমিগ্রেশন ফেস করলে একটু ইয়ে থাকে। সো ওখানে আপনাকে প্রশ্ন করে যে আপনি এখানে কেন আসছেন, আপনি বলেন যে আমি এই জায়গায় কাজ করতে আসছি। মানে এই ধরনের কথাগুলো হয়, মানে ভুল থাকে। এই ভুলগুলোর কারণে কি হয়, ইমিগ্রেশন আপনাকে ফেরত পাঠা দেয়। আপনি ভালো করে বুঝে শুনে যাওয়ার পরে যদি জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতে পারেন যে আমি এখানে ভিজিটে আসছি, আমার ফ্রেন্ড আছে, সে আমাকে ইনভাইট করছে আসার জন্য, সে বাইরে দাঁড়ায় আছে, আমি তোর দেশে 2-4 দিন ঘুরবো, তোর দেশের যে বিউটিফুল প্লেস গুলো আছে এগুলো আমি এক্সপ্লোর করব, দেখে আমি চলে যাবো। বাংলাদেশে আমার ভালো অবস্থা আছে, আমি ব্যবসা করি বা আমি জব করি, আমি ভালো স্যালারি আর্ন করি, আমার এখানে থাকার প্রয়োজন নাই। সো এই ধরনের কনভিন্স করতে পারলে ভাই কোনো সমস্যা নেই। কনভিন্স না করতে পারলে আপনার ফেরত পাঠিয়ে দিবে আপনার ভুলের কারণে। এই ব্যাপারগুলো আপনাকে মাইনে নিতে হবে। সো এই হচ্ছে কি আমাদের ব্যাপার।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি অন্য কোনো দেশের তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটাও কমেন্ট করবেন, আমরা ওই দেশ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে কি আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করবেন ভাই, প্লিজ দয়া করে কল দিবেন না। মেসেজ করলে আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই করব। আর যে কোনো হেল্প দরকার হলে আমাদের জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।